আজকে যদি খিচুড়ি রান্না করে না খাই তাহলে জীবনটাই বৃথা, ঠিক এমন একটা মানসিকতা নিয়ে খিচুড়ি রান্না করতে চলে গিয়েছি। আর আজকে আমি পোলাওয়ের চাল থেকে কিন্তু মসুর ডাল আর মুগের ডালটা পরিমাণে বেশি নিয়েছি একটু মাখো মাখো হওয়ার জন্য। চাল ডাল ভালো মতো ধুয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর আদা রসুন গ্রেট করে এরপর দিয়ে দিয়েছিলাম। আর মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর এলাচ এবং দারচিনি। সবশেষে একটু তেল দিয়ে ভালো মতো কচলে কচলে মেখে নিচ্ছি। আজকে আমি একদম মেখে বসিয়ে রান্না করব খিচুড়িটা। যেহেতু মাখা মাখা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তাই গরম পানি দিয়ে এরকম করে বসিয়ে দিয়েছি। আর একদিকে চা খাচ্ছি, আজকে একবার চা খাবো একবার খিচুড়ি খাবো, একবার চা খাবো আর একবার খিচুড়ি খাবো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। এদিকে আমি ডিম ভাজবো আর বেগুন ভাজবো, সেই কারণে ডিমটা ভেজে নিলাম। আর বেগুন ভাজা আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে তারপর মেখে রেখেছিলাম, এবারে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এদিকে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে, সবশেষে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই দিবেন। এদিকে আমার বেগুন ভাজাও হয়ে গিয়েছে, এবার গরম গরম খিচুড়ি খাওয়ার পালা। প্রথমেই আমার ফ্ল্যাটমেটদের জন্য অল্প একটু বেড়ে এরপর দিয়ে আসলাম। এবার আমি গরম গরম খিচুড়ি খাবো বেগুন ভাজি আর ডিম ভাজি দিয়ে। যাই হোক, খিচুড়িটা কিন্তু এমনিতেই অনেক মজা হয়েছে সরিষার তেল দেওয়ার কারণে। এই খিচুড়ির সাথে আর কিছুই লাগে না, এমনিতেই মনে হয় খাওয়া যাবে সম্পূর্ণটা। আর সত্যি বলতে কোনো মাংসর দরকার নেই, মাছ ভাজা কোনো কিছু মিস করিনি, বরং বেগুন ভাজা আর ডিমটাই এক্সট্রা ছিল। এগুলো না হলেও কিন্তু খিচুড়িটা শুধুমাত্র সরিষার তেল দিয়ে খেতেও খুব বেশি মজা। যাই হোক, আজকে কার কার বাসায় খিচুড়ি রান্না হয়েছে কমেন্ট করেন।